বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবা না খাইলেও পস্তাবা। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কথা, কোরআন হাদিস বিরোধী একটা কথা। যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, কেননা এটা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। দুনিয়াতে প্রশান্তিময় জীবনের জন্য কিন্তু বিয়ের গুরুত্ব রয়েছে। অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। বিয়ের পরে এই হরমোনটা স্বাভাবিকের থেকে একটু বেশি আসে, যার কারণে বিয়ের পরে দেখা যায় মানুষজন একটু বেশি মোটা হয়ে যায়। যে ছেলেটা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, ফেসবুক চালায় বেড়ায়, তাকে আপনি বেশি প্রাধান্য দিবেন, নাকি যে ছেলেটা বিভিন্ন দায়িত্ব পালন করে তার পরিবারের সাথে সময় দেয় তাকে আপনি প্রাধান্য দিবেন? আল্লাহ তাআলার নির্দেশ, অবশ্যই দায়িত্বশীল ছেলেকে প্রাধান্য দিতে হবে। জীবনসঙ্গী নির্বাচন ও বিবাহ, ইসলামী দৃষ্টিভঙ্গি। তো প্রথমেই বিবাহ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোকপাত করা দরকার। আমাদের সমাজে প্রচলিত অনেক কথা রয়েছে, যেমন বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবা না খাইলেও পস্তাবা। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কথা, কোরআন হাদিস বিরোধী একটা কথা। যেমন আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। অর্থাৎ যখন কেউ বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূরণ করে ফেলে এবং বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে। অর্থাৎ খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন, অর্থাৎ প্রত্যেকটা নবীর 4টি সুন্নত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বিয়ে করা। এবং আল্লাহ রাসূল স্পেসিফিক্যালি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ নিকাহ হচ্ছে আমার সুন্নত, কেউ যদি আমার সুন্নতের উপর আমল না করে তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এই ক্ষেত্রে আমরা জানি যে নিকাহ হচ্ছে স্বাভাবিকভাবে সুন্নত, মাঝে মাঝে এটা পরিস্থিতির সাপেক্ষে ওয়াজিব হতে পারে, হারামও হতে পারে, নফলও হতে পারে। এরপরে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস রয়েছে, সেখানে আল্লাহ রাসূল বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল বাআ। অন্য হাদিসে বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। অর্থাৎ যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, কেননা এটা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। তাছাড়া যাদের বিয়ের সামর্থ্য নেই তাদেরকে তিনি রোজা রাখতে আদেশ দিয়েছেন। অন্য একটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। অর্থাৎ আল্লাহ তাআলার একটি নিদর্শন হচ্ছে তিনি দম্পতি সৃষ্টি করেছেন, স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে আমরা তাদের কাছে প্রশান্তি পেতে পারি। এবং তিনি স্ত্রীদের স্বামীদের মাঝখানে কি সৃষ্টি করেছেন? পারস্পরিক সম্প্রীতি এবং দয়া সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়াতে প্রশান্তিময় জীবনের জন্য কিন্তু বিয়ের গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে চাই, বিয়ে একটি ইবাদত, বিয়ে কোনো স্বাভাবিক প্রথা না, বিয়ে সুন্নাহ হিসাবে আমল করতে হবে। দুনিয়াতে প্রশান্তি লাভ, পরিবার গঠন এবং নৈতিকতার জন্য বিবাহের গুরুত্ব অপরিসীম। তো বিয়ে নিয়ে সেকুলার সমাজে অনেক কথাবার্তা হয়, অনেক রিসার্চ হয়। তো বিয়ে আসলে আমাদের সার্বিক কল্যাণের জন্য, সার্বিক ফুলফিলমেন্টের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা সবাই ডাক্তার, আমরা নিশ্চয়ই হরমোনগুলোর নাম ফার্স্ট ইয়ারে সবাই পড়ছি, যে ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন এবং বিশেষভাবে অক্সিটোসিন, এগুলোকে বলা হয় ফিল গুড হরমোন। তো বিয়ে করলে দেখা গেছে যখন মানুষ একটু খুশি থাকে বা যে কোনো অবস্থায় হরমোনগুলো বেশি সিক্রেটেড হয়। বিশেষভাবে অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। বিয়ের পরে এই হরমোনটা স্বাভাবিকের থেকে একটু বেশি আসে, যার কারণে বিয়ের পরে দেখা যায় মানুষজন একটু বেশি মোটা হয়ে যায়। আমরা যারা বিবাহিত তারা আশা করি এটা ফিল করি। এরপরে বিয়ে গুরুত্ব আমরা বুঝতে পারলাম, তাহলে বিবাহের কিছু শর্ত রয়েছে। বিয়ের প্রথম শর্ত হচ্ছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, অর্থাৎ বিশেষভাবে নারীদের ক্ষেত্রে অভিভাবক ছাড়া বিয়ে হবে না এবং দুইজন সাক্ষী প্রয়োজনীয়তা রয়েছে। আর বিবাহের রোকন হচ্ছে দুইটি, একটি হচ্ছে ইজাব তথা প্রস্তাব দান এবং আরেকটি হচ্ছে সেই প্রস্তাব কবুল করা। এখন আমাদের প্রথমে চলে আসতে হবে আমাদের যে জীবনসঙ্গী নির্বাচন, পাত্র অথবা পাত্রী নির্বাচন। পাত্র নির্বাচনের ক্ষেত্রে সে বিখ্যাত হাদিস, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউইজুহু। অর্থাৎ একজন পাত্র প্রস্তাব নিয়ে এসেছে, তার দিন এবং চরিত্র সম্পর্কে তোমরা যদি সন্তুষ্ট থাকো তাহলে তার কাছে বিয়ে দিয়ে দাও, যদি না দাও তাহলে ফিতনা এবং মহা ফাসাদ সৃষ্টি হবে। আমরা তার আর্থিক অবস্থা, তার পারিবারিক, তার বংশমর্যাদা সম্পর্কে সন্তুষ্ট নাও হতে পারি, কিন্তু দিনদারিতা সম্পর্কে সন্তুষ্ট হলে বিয়ে দেওয়ার বিষয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূল কঠোর নির্দেশনা দিয়েছেন। আরেকটি হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীল একটা অনেক বলে যে প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং প্রত্যেক পুরুষ হচ্ছে তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। তাহলে যে ছেলেটা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, ফেসবুক চালায় বেড়ায়, তাকে আপনি বেশি প্রাধান্য দিবেন, নাকি যে ছেলেটা বিভিন্ন দায়িত্ব পালন করে তার পরিবারের সাথে সময় দেয় তাকে আপনি প্রাধান্য দিবেন? আল্লাহ তাআলার নির্দেশ, অবশ্যই দায়িত্বশীল ছেলেকে প্রাধান্য দিতে হবে। এরপরে পাত্রী নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে আমরা সেই বিষয়টা একটু খেয়াল করবো যে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না। এক্ষেত্রে আমরা অবশ্যই মুমিন নারীদেরকেই বিয়ে করতে পারবো। আল্লাহ তাআলা সূরা বাকারা 221 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন। অর্থাৎ মুশরিকদেরকে বিয়ে করা যাবে না যতক্ষণ না তারা ঈমান আনছে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুমিনা। অর্থাৎ একজন মুমিন দাসী একজন মুশরিকের থেকে অনেক গুণে উত্তম।
ওয়ালাউ আজাবাতকুম, যদি সে মুশরিক তোমাকে পাগলও করে দেয়, অনেক বেশি সৌন্দর্যতা, তারপরও একজন মুমিন দাসী কিন্তু তার থেকে উত্তম। এবং যদি কোনো মুমিন পাওয়া না যায়, তাহলে আহলে কিতাবের বিষয়ে অনুমোদন রয়েছে। এখন মুমিন হলেও বিয়ে করা যাবে না কাদেরকে? একত্রে আমরা সবাই মাহরামের কথা জানি, মাহরামদেরকে বিয়ে করা যাবে না, 14 শ্রেণীর রায় রয়েছে। একত্রে দুই বোনকে বিয়ে করা যায় না, নিজের বাবার স্ত্রী ছিল কখনো, তাকে বিয়ে করা যাবে না, এবং বর্তমানে অন্য কারো স্ত্রী, তাকেও বিয়ে করা যাবে না। এরপরে 4টি বিষয়ে সে বিখ্যাত হাদিস পাত্রী নির্বাচনের ক্ষেত্রে। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তুনকাহুল মারআতালি আরবা, অর্থাৎ 4টি বিষয় দেখে সাধারণত বিয়ে করা হয়ে থাকে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, অর্থাৎ তার সম্পদ, বংশ, তার সৌন্দর্য এবং দিনদারিতা। এক্ষেত্রে আমরা কি 4টি বিষয়কে সমান গুরুত্ব দিব, যেটা সমাজে সব ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? কখনোই না। আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলেছেন, ফাকফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক, অর্থাৎ তোমরা দিনদারিতাকেই প্রাধান্য দিবে, তা না হলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে একটা জিনিসে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে, সেটা হচ্ছে দিনদারি। এছাড়া উত্তম স্ত্রীদের কিছু গুণাবলী কোরআন এবং হাদিসে রয়েছে। তার মধ্যে সূরা তাহরিমে আমরা দেখতে পাচ্ছি, তারা হবে আত্মসমর্পণকারিণী, ইমানদার, আনুগত্যকারিণী, তাওবাকারিণী এবং ইবাদতকারিণী, সংযমশীলা, অকুমারী অথবা কুমারী হতে পারে। এছাড়াও আরেকটি বিখ্যাত হাদিস রয়েছে, সেই হাদিস আল্লাহ রাসূল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ, অর্থাৎ যারা ভালোবাসা, প্রেমময়ী এবং অধিক সন্তান জন্মদানে সক্ষম, এমন নারীকে তোমরা বিয়ে করবে, কেননা আমি আমার উম্মতের সংখ্যাধিক্যের উপর অন্য উম্মতের উপর গর্ববোধ করব। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন বিয়ের ক্ষেত্রে একটা বিষয় সমাজে খুবই প্রচলিত, সেটা হচ্ছে কুফু। কুফু বা সমতা জিনিসটা আসলে কি? আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, আল্লাহ রাসূল বলেন যে, তোমরা ভবিষ্যৎ বংশধারার ক্ষেত্রে উত্তম মহিলা গ্রহণ করবে এবং সমতা বিবেচনা করে বিয়ে করবে, বিবাহ দেওয়ার ক্ষেত্রেও সমতা খেয়াল রাখবে। এখন দুইটা বিষয় খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে, তোমরা তোমাদের সন্তান অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের মা কে হবে সেটা চিন্তা করে বিয়ে করবে। তোমার দেখতে ভালো লাগছে এটা চিন্তা না করে তোমার সন্তানের মা হিসাবে কে পারফেক্ট এটা চিন্তা করবে। এবং আর্থিক, সামাজিক, আমাদের প্রফেশনাল হতে পারে, সব দিক থেকে যত বেশি সমতা হতে পারে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে বলা হয়েছে। এখন এত গুণাবলীর কথা বলা হয়েছে, সব গুণাবলী কি একজন মানুষের মধ্যে পাওয়া আসলে কিন্তু খুব বেশি ইজি না, তাই না? পারফেক্ট মানুষ তো পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে একটা প্রায়োরিটি লিস্ট সেট করতে পারি, যে আমরা 10টা গুণাবলী, তার মধ্যে 2-3টা গুণাবলী আমার এটা লাগবেই, এবং সবার মধ্যে আল্লাহ রাসূলের যে নির্দেশনা যে ফাকফার বিযাতিদ দিন, তোমরা দিনকে অবশ্যই প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে রাখতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হবে। এবং বিয়ের ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রচুর দোয়া। দোয়া করে, অনেক নবীর বিয়ে হয়ে গেছে, অনেক নবীর বিয়ে হচ্ছিল না, এবং আমাদের মধ্যে শুধুমাত্র দোয়ার বরকতে কিন্তু অনেকের বিয়ে হয়েছে। তো এই দোয়াটা আমরা সবাই জানি, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দিন। এছাড়াও মুসা আলাইহিস সালামের যে দোয়ার মাধ্যমে বিয়ে হয়েছিল, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, আমি তো ফকির, তুমি আমাকে যেই কল্যাণ দান করো আমি তার জন্য অনেক বেশি মুখাপেক্ষী। এবং এছাড়াও ইস্তেখারার কথা কিন্তু কোরআন হাদিসের মধ্যে রয়েছে। ইস্তেখারা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার জ্ঞান এবং আপনার কুদরতের সাহায্য প্রার্থনা করছি। যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমার ভাগ্যে এটা দান করুন, যদি অকল্যাণ হয় তাহলে আমাকে এর থেকে উত্তম কিছু দান করুন। আমরা ইস্তেখারার মাধ্যমে সাহায্য চাবো। এবং সর্বশেষ একটি আয়াত এবং হাদিস বলে আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা কাহফে আমাদের শিখিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা, অর্থাৎ তোমরা ধৈর্য সহকারে নিজেকে তাদের সাথেই রাখবে যারা তাদের প্রভুর সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যায় তাকে ডাকে, দুনিয়ার চাকচিক্য কামনায় তাদের থেকে চোখ ফিরিয়ে নেবে না। অর্থাৎ আমরা তাদের সাথে সবসময় চলাফেরা করব যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এবং আমাদের সবচেয়ে বেশি চলাচলা কিন্তু আমাদের জীবন সঙ্গীর সাথেই হবে। সেক্ষেত্রে এখানেও দিনদারিতার কথা বলা হয়েছে। এবং সর্বশেষ, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, অর্থাৎ দুনিয়া হচ্ছে উপভোগ্য সম্পদে পরিপূর্ণ এবং সর্বোত্তম সম্পদ হচ্ছে একজন পুণ্যবতী স্ত্রী। এই পুণ্যবতী স্ত্রীর অভাবেই কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতেও কিছু একটার অভাব বোধ করছিলেন। যখন আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, আদম আলাইহিস সালামকে একজন স্ত্রী দান করলেন, স্ত্রী পেয়েই তিনি প্রশান্তি লাভ করলেন। সেই স্ত্রী আমাদের দুনিয়াতেও সর্বোত্তম সম্পদ বলা হয়েছে। এবং যদি দুইজনই আল্লাহর বিধানের উপর চলাচল করতে পারে তাহলে জান্নাতে গিয়েও তারা একত্রে বসে থাকবে, তারা একত্রে আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করতে পারবে। একমাত্র সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা জান্নাত থেকে শুরু হয়, দুনিয়াতে চলমান থাকে এবং জান্নাতে গিয়ে আবার শেষ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান
আল্লাহর সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করুন, ইবাদত হিসেবে বিবাহকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।